রিক্সা চলে না চালক ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সবাই, অন্তরেতে রাখিও সবাই আল্লাহ তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালে মার গাথো মালা, এই কালে মার গাথো মালা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে, কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আলহামদুলিল্লাহ, যে আমি কোরআনে কারিম থেকে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, এই আয়াত কিন্তু আমরা সবাই জানি, ঠিক কিনা বলেন? সূরা ফাতিহা থেকে দুইটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। তো এই আয়াত সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজের শুরুতে, পাঁচ ওয়াক্ত নামাজের শুরুতেই তেলাওয়াত করতেছি, সবাই জানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা পারি কিনা বলেন? মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে পড়তেছি, ঠিক কিনা বলেন? এই সূরার প্রথম নাম্বার আয়াতে ঘোষণা করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা?
যিনি বিশ্বের সকল কিছুর রব, ঠিক কিনা বলেন? এই জমিনের রব, এই জমিনের ভিতরে যত মাখলুক আছে সকল মাখলুকেরই রব, গাছের রব, মাছের রব, পানির রব, সবকিছুর রব হলেন কে? সেই রবের প্রশংসা করতে রাজি আছি কিনা বলেন? এজন্য সকলে আবার অন্তর থেকে শুকরিয়া দেখে আলহামদুলিল্লাহ। এই রবের প্রশংসায় কিন্তু এই মাইজবাড়ি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু আল্লাহর পরিচয়, নবীর পরিচয় পাওয়া যায়। যে ছাত্ররা আসবে, ছাত্রীরা আসবে, সে এখান থেকে রবের এবং নবীজির পরিচয় নিয়েই যাবে, ঠিক কিনা? এজন্য রবের পরিচয় যদি না জানেন, নবীজির পরিচয় যদি না জানে, সেই ছাত্র এবং ছাত্রী কোনদিন সফলতা অর্জন করতে পারবে না। এজন্য ছাত্র এবং ছাত্রী একজন মানুষ রবের পরিচয় জানা থাকলে, নবীজির পরিচয় জানা থাকলেই সেই ছাত্র এবং ছাত্রী আদর্শ ছাত্র হতে পারবে, ঠিক কিনা বলেন? এজন্য এটা সাধারণ কোনো মাদ্রাসা নয়। দুনিয়ার মধ্যে আরো অনেক শিক্ষা হওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এটা এমন একটা শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক নেকি আছে, ঠিক কিনা বলেন? স্কুলে, ইউনিভার্সিটি, কলেজে পড়লে কিন্তু কোনো নেকি হয় না। কিতাবের মধ্যে যত পড়া আছে প্রত্যেকটা পড়ার বিনিময়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে, অক্ষরের বিনিময়ে কিন্তু এমন কোন জায়গায় লেখা নাই যে নবীজি বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আছে, কোথাও কিন্তু লেখা নাই। কিন্তু আমার আপনার পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিলেন, ও আমার উম্মতেরা শুনো, আমার আল্লাহ তোমাদের উপর এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবের ভিতরে প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10টি করে নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই হরফগুলো কিন্তু এই মাদ্রাসার মধ্যে তালিম দেওয়া হয় সকাল সন্ধ্যায়, ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান বাবাজিরা আমার, আমাদের অনেক সন্তান আছে। প্রাথমিক অবস্থায় যদি আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষিত করতে পারি, ওই শিক্ষিত সন্তান কোনদিন মাকে কষ্ট দিবে না, বাবাকেও কষ্ট দিবে না, ঠিক কিনা বলেন? ওই সন্তান মাকে কোনদিন অসম্মানিত করবেন না, বাবাকে কোনদিন এরকম ভাবে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। কিন্তু আমরা যদি প্রথমেই সন্তানদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা না দেই, ওই সন্তানগুলোই কিন্তু শেষ বয়সে মা বাবাদেরকে কষ্ট দেয়, ঠিক কিনা? তো এটা এমন একটা মাদ্রাসা যেখানে কোরআনের তেলাওয়াত সকাল সন্ধ্যায় হচ্ছে, ঠিক কিনা? এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। এই মাদ্রাসার কারণেই পুরা এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বাচ্চাদের কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার মধ্যে যত আযাব আসা কথা ছিল, এই বাচ্চাদের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আযাবগুলো উঠায় নেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছাত্ররা দামি না কম দামি? এই ছাত্রদের, তালেবে ইলমদের সম্পর্কে আমার আপনার পয়গম্বর জানায় দিলেন, এই ছাত্ররা তালেবে ইলম অন্বেষণ করার জন্য, যারা মাদ্রাসায় আসে কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, আমার আপনার পয়গম্বর তাদের সম্পর্কে জানায় দেয় আজ থেকে প্রায় 1450 বছর আগে, যে ছাত্র এবং ছাত্রী কোরআনের জন্য মাদ্রাসায় হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ ওই সমস্ত তালেবে ইলমদের জন্য পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন কোথাও কিন্তু লেখা নাই যে নবীজি বলেছেন। এই বর্তমান আমাদের দেশের যে সরকার আছে, সরকার যদি কোথাও যায় তার পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেওয়া হয়, এমন কোন কিতাবের মধ্যে কোনো লেখা নাই, ঠিক কিনা? কিন্তু আমার আপনার পয়গম্বর আজ থেকে প্রায় 1450 বছর আগে হাদিসের মধ্যে ঘোষণা করলেন, মেসেজ দিলেন যে আমার যে উম্মতরা কোরআন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে মাদ্রাসার দিকে রওনা হয়, এটা সাধারণ কোনো মানুষ নয়, এরা অনেক দামি হয়ে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরে আমার, এখানে যারা কোরআন শিক্ষার জন্য আসে তাদের কেমন দাম, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর ওলি
সাতি রহমতুল্লাহ আলাই, এই আল্লাহর ওলি, অনেক বড় একজন আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির কাছে আরেক আল্লাহর ওলি আসছে, হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই। ইনি অনেক বড় আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। এই আল্লাহর দুই ওলি দুইজনে কথা বলতেছে। এই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই কেমন বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। একদিন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের কিছু মুরিদ আসছে জুনাইদ বাগদাদির কাছে। মুসলমান গভীর মনোযোগ দেন। আয়েশা বলতেছে, হুজুর, আমাদের বাগদাদ শহরে কোনো বৃষ্টি নাই, পশুগুলো হাহা করতেছে, হাহাকার, জমিনগুলো চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর ওলি যেন আমাদের বাগদাদ শহরে একটু বৃষ্টি দান করেন। এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওই তার মুরিদানদেরকে বলে, ও মুরিদারা শোনো, আমার কথা তো আল্লাহ তাআলা শুনবেন, আমি একজন ছোট মানুষ। অনেক বড় ওলি হওয়ার পরেও নিজের খুব ছোট ভাবতেছে। কিন্তু আমাদের মধ্যে যদি কোনো একজন মানুষ একটু উপরে উঠে যায়, তাহলে তার কাছেও কিন্তু যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু বুজুর্গদের, আল্লাহর ওলিদের এমন অবস্থা না। তারা অনেক বড় হওয়ার পরেও বলে, আমি তো কিছুই না, আমার কথা আল্লাহ শুনবেই না। আচ্ছা বলেন তো, মুরিদ যার কাছে হয় সে পীর কেমন পীর, সে মুরিদারাই কিন্তু জানে, অন্য কেউ জানে না, ঠিক কিনা? এবার মুরিদরা বলে, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি, আপনি রবের কাছে দোয়া করেন, আপনার কথা শুনবে। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যদি বলি আল্লাহ তুমি রোদ দাও, তাহলে আল্লাহ তো বৃষ্টি দিবে, উল্টা দিবে। এবার মুরিদেরা বলে, তাহলে আপনি বলেন যে আল্লাহ তুমি রোদ দাও, অবশ্যই বৃষ্টি আসবে। আল্লাহু আকবার। এবার তার মুরিদেরা ছাড়ে না। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির পাগড়ি ছিল, কি ছিল? পাগড়ি। এই পাগড়িটা ওই মুরিদানদের হাতে দিয়ে বলে, যাও এই পাগড়িটা পানি থেকে ভিজিয়ে নিয়ে আসো এবং চিপা চিপা এরপরে রশির মধ্যে টানায়া দাও। এবার মুরিদানেরা এই পাগড়িটা ভিজানোর পরে চাপ দিয়ে পানি ফেলে দিয়ে শুকানোর জন্য রশির মধ্যে নাড়বে। এই সময় এই বাগদাদ আল্লাহর ওলি আল্লাহর কাছে একটু ফাঁকা সময় পাইছে, তারা তো গেছে পাগড়ি নাড়ার জন্য। এই সময় আল্লাহর আল্লাহ একটু বৃষ্টি দে, একটু বৃষ্টি দে। আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি ছিলেন! আল্লাহ তুমি বৃষ্টি দাও, আয় আল্লাহ বৃষ্টি দাও, রহমত দান করো। এই দিক দিয়ে তার মুরিদানরা পাগড়ি নাড়তেছে, এই ভিজা পাগড়ি শুকাবে তো দূরের কথা, পাগড়ি নাড়ার সময় আল্লাহ রহমত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি ছিলেন। এরপরও নিজেরা বড় মনে করতেন না, ছোট মনে করতেন। কিন্তু আমাদের অভ্যাস পুরোটাই বিপরীত, ঠিক কিনা? এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, সাক্তি রহমতুল্লাহ আলাই এর কাছে বসা, উনি আরো বড় আল্লাহর ওলি। এই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির বস, তিনি ওই বড় পীরের কাছে তিনি গেছে। যাওয়ার পরে দুইজনে পরামর্শ করে। হঠাৎ করে তাকায় দেখে একজন অপরিচিত মুরব্বী আসতেছে, লাঠির মধ্যে বর দিয়া। এই লোকটাকে আর কোনোদিন তারা দেখে নাই। এরকম ভাবে আল্লামা সাক্তি রহমতুল্লাহ আলাই ওই মুরব্বীকে ডাক দে, বলো মুরব্বী আপনার বাড়ি কোথায়? এবার মুরব্বী বলে, আমার বাড়ি এখান থেকে একটা বিজলি নামক নদী আছে, নদীর পাশে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বিজলি অথবা দাজলি, এই নদীর পাশে আমার বাড়ি। ওইখানে একটা আমার মাদ্রাসা আছে, সে মাদ্রাসার আমি মুতামিম। আমি ওই মাদ্রাসার বড় হুজুর। এ কথা বলার পরেই ওই আলেমরা এরকম ভাবে কাঁদতেছে। ওই বড় পীর বলতেছে, কি ব্যাপার, তুমি কেন কাঁদো? যে আমি এজন্যই কাঁদি, আমার একটা মাদ্রাসার আছে, ওই মাদ্রাসার মুতামিম হলাম আমি। ওই মাদ্রাসার ভিতরে অনেকগুলো তালেবে ইলম ছাত্র আছে। ওই ছাত্রদের মধ্যে একটা ছাত্র আছে আব্দুর রহমান নাম। কি নাম? আব্দুর রহমান। এই আব্দুর রহমান ছেলেটা খুব আদবলা ছেলে, খুব নামাজি ছেলে, আমারে খুব সেবা যত্ন করে এবং নামাজ কালাম খুব বেশি বেশি করে, খুব ভালো একটা ছাত্র, তাহাজ্জুদ নামাজ একদিনও ছাড়ে না। এবার আব্দুর রহমান প্রত্যেক দিন ওই বিজলি বা দাজলি নামক নদীর মধ্যে পানি আনে এবং নিজে উজু করে। তাহাজ্জুদের সময় গেছে পানি আনার জন্য এবং নিজে উজু করার জন্য। প্রত্যেক দিন নিজে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে পানি আনার জন্য গেছে। কিন্তু ওই দিন পানি আনার জন্য গেছে, কিন্তু ওই ছাত্র আর ফিরে নাই। এবার উস্তাদ ভাবতেছে, কি ব্যাপার, ছাত্র আজকে কেন আসে না?
প্রচন্ড শীত, কনকনে শীতের সময় আজকে কেন আসতেছে না খোঁজার জন্য নদীর পাশে গেল। এই উস্তাদ যখন নদীর পাশে যায়, যাওয়ার পরে দেখে ওই ছাত্র নাই। ছাত্রর একটা জুতা দেখা যায়, ছাত্র তো আর দেখা যায় না। এবার ওই সাক্তি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ওলি সাক্তি ওই উস্তাদ বলতেছেন, মনে হয় এই আমার ছাত্রটা পানির মধ্যে পড়ে ডুবে গেছে। প্রত্যেক দিন এখানেই থাকে, আমার জন্য পানি নিয়ে যায় উজু করার জন্য, আজকে নাই, মনে হয় সে পানির মধ্যে ডুবে গেছে। হুজুর, এজন্য আমি কাঁদতেছি। এই ছাত্রর মা যদি আজকে সকালবেলা খাওয়ানোর জন্য আসবে, ভাত নিয়ে আসবে, তার মা গরিব মানুষ, সারাদিন ভিক্ষা করে, এরপরে কিছু খাবার সন্তানের জন্য মাদ্রাসায় নিয়ে আসে। আজকে যখন ওই সন্তানের মা খাবার নিয়ে আসবে খাওয়ানোর জন্য, আয়েশা দেখবে আব্দুর রহমান নাই, তখন তো আমার জন্য সে মামলা করে দিবে। এজন্য হুজুর আমি কাঁদি। এবার উস্তাদ আল্লাহর ওলিকে বলে, হুজুর আপনি একটু আব্দুর রহমানের মার কাছে সংবাদ পাঠিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে আমাকে সে কিছুই বলবে না, কিছুই করবে না। কেন? আপনি আল্লাহর ওলি, আপনি যদি বলেন তাহলে সে মেনে নিবে। এবার আব্দুর রহমান এবার ওই উস্তাদ বলার পরে সাক্তি রহমতুল্লাহ আলাইয়ের কাছে বসা ছিল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের আল্লাহর ওলি, দুই আল্লাহর ওলি বসে রয়েছে। এবার সাক্তি রহমতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে বলে, যাও আব্দুর রহমানের মার কাছে গিয়ে আমার কথা সালাম দেও, সালাম দিয়ে আমার কাছে আমার দরবারে নিয়ে আসো। এবার সালাম দেওয়ার পরে ওই মহিলাকে দরবারে নিয়ে আসলেন। মহিলাকে দরবারে নিয়ে আসার পরে ওই বড় পীর যে বৈশা রয়েছে, বড় পীর সাক্তি রহমতুল্লাহ আলাই, ওই মা মহিলাকে বলে, মা তোমার সন্তান কি করে? জিজ্ঞাসা করতেছে, তোমার সন্তান কি করে? এবার মা বলে, এই যে উস্তাদ দাঁড়িয়ে আছে, উস্তাদের মাদ্রাসায় আমার আব্দুর রহমান পড়ে। এবার ওই পীর বলে, আল্লাহর ওলি বলে, তোমার ছেলেকে কেন মাদ্রাসায় ভর্তি করলাম? এবার মা বলে, আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারতাম, কিন্তু করি নাই। মাদ্রাসায় করানোর কারণ হলো আমার ছেলেটা কোরআনের হাফেজ হবে। কি হবে? কোরআনের হাফেজ হবে। আমি মারা যাওয়ার সময় আমার জানাজার নামাজটা পড়ায় আদি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, বাবা নাই, আমার মা কষ্ট করে আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আল্লাহ ও আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এতটুকু আসার জন্যই আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিছি, আর আমি পরকালে যেন জান্নাতে যাইতে পারি এই আশায় আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইলাম, মাদ্রাসায় দিলাম। এবার আল্লাহর ডাক দিয়ে বলে, ও মা, আল্লাহ তো তোমার কথা কবুল করে নিয়েছে, আল্লাহু আকবার। তুমি তো জান্নাতে যাওয়ার আশায় তোমার সন্তানকে মাদ্রাসায় দিছো, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে। এবার আল্লাহর ওলি ওই মাকে বলে, মা তোমার সন্তান গত রাতে উস্তাদের সেবায় পানি আনার জন্য দাজলা নদীর কিনারায় গিয়েছিল, সেখানেই তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে বিদায়। এই কথা শোনার পরে মা বলে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মানুষ যদি হয়তো আমার উস্তাদ যদি বলতো, তাহলে উস্তাদের খবর আছে না নাই? আছে না নাই? কিন্তু ওই জামানার মানুষগুলোর ভিতরে মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। ওই জামানার মানুষগুলো আল্লাহর ওলির কথা মানতে তারা রাজি ছিল। এরপরে আব্দুর রহমানের মা বলে, আলহামদুলিল্লাহ। এবার আব্দুর রহমানের মা আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তার অন্তরটা জ্বলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সন্তান দুনিয়াতে নাই, এই কথা শোনার পরে কোন মা বাবা আছে তার অন্তরটা কাঁদবে না? যদিও চোখের দ্বারা না পানি ফালাই, অন্তর দিয়ে কিন্তু কাঁদতেছে সন্তানের জন্য, ঠিক কিনা? এই মা কাঁদে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তুমি কেন কাঁদো? এবার আব্দুর রহমানের মা আল্লাহর ওলিকে বলে, হুজুর যে আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, এজন্য আমি আমার এই মাদ্রাসার মুহতামিমকে দোষী না, আপনি আল্লাহর ওলি আপনাকেও দোষী না,
কিন্তু আল্লাহ তাআলা এটা কেন করলো? আল্লাহ তাআলা আমার সন্তানটাকে একটু সুযোগ দিল না কেন? যেন আমার সন্তানটা আমার বুকে আসে, আমার কপালের মধ্যে একটু চুমু খায়। এই সময়টুকু কেন আমার আল্লাহ দিল না? এই জন্য আমি কাঁদতেছি। এবার মা ওই দুই আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমার সন্তান কোথায়, কোন জায়গায় ডুবে মারা গেছে, আমাকে একটু নিয়ে যান। এবার আল্লাহর ওলিরা ওই মাটাকে তাজলা নদীর কিনারায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলে, এইখানে তোমার সন্তানটা ডুবে গেছে। আল্লাহু আকবার। এবার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তান শুধু আমার একটা ছেলেই ছিল, আমার স্বামী নাই, আমার ভাই নাই, আমার আর কেউ কোনো মানুষ আপন ছিল না। এই সন্তানটা আমার আপন ছিল। আল্লাহ, তুমি কেন একটাবার সুযোগ দিলা না? আমার সন্তানটা আমার কপালের মধ্যে একটু চুমা খাইতো, এই সুযোগটুকু তুমি কেন দিলা না? এই কথা বলিয়া মা একটা চিৎকার দিয়ে বলছে, আব্দুর রহমান, হে আব্দুর রহমান, আয় বাবাই, আমার বুকের মধ্যে আয়, তোকে ছাড়া আমি কেমনে রাত্রে ঘুমাবো? এই আওয়াজ যখন দিলেন, পানির ভিতর থেকে একটা সন্তান ডাক দিয়েছে, মা। আল্লাহু আকবার। এই পানির ভিতর থেকে একটা আওয়াজ আসলো, আল্লাহু আকবার। কি আওয়াজ? মা বলে ডাক দিছে। এই ডাক দেওয়ার পরে মা লাফ দিয়ে পানির মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার। এবার মা পানির মধ্যে পড়ার পরে সন্তানটাকে এরকম কুলে নিয়া উপরে উঠে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য কিন্তু তুই আল্লাহর ওই দেখতেছে। আল্লামা সাকতি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তারা দাঁড়িয়ে রয়েছে। মা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে সন্তানটাকে কুলে জড়াইয়া ধরিয়া জীবিত অবস্থায় টানে তুলছে। এবার আল্লামা সাকতি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, হে জুনাইদ, তুমি কি জানো এই সন্তানটা এখানে কেন এখনো জীবিত আছে? তুমি তো জানো না। যেটা আমি জানি, মারিফতের দ্বারা আমি এটা বুঝতে পারলাম। মারিফতের মাধ্যমে আমি জানতে পারলাম। নবীজি হাদিসের মধ্যে জানায় দিছে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে জানায় দিলেন, সন্তান যখন মাদ্রাসায় পড়ার জন্য যায়, ওই সন্তানের পায়ের নিচে নূরের পাখা বিছায় দেয়। শুধু তাই নয়, এই সন্তানের জন্য সমুদ্রের মাছ, গাছ, যা কিছু আছে সব কিছু দোয়া করে। আল্লাহু আকবার। আল্লামা সাকতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবকটা যখন রাতে এই তাহাজ্জুদের সময় যখন পানির মধ্যে ডুবে গেল, ওই সময় তো কেউ দেখে নাই। দেখছে কিনা বলেন? মানুষ যদি দেখতো তারা তো উঠায় নিয়ে আসতোই। ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দে বলে, হে আল্লাহর ওলি, হে জুনাইদ, শোনো, আব্দুর রহমান যখন এই নদীর মধ্যে ডুবে হাবুডুবু খাইতেছিল, এই সময় কোনো মানুষ ছিল না, এই সময় কেউ দেখে নাই। দেখেছে কে? আল্লাহ দেখেছে। আর ওই সময় তাহাজ্জুদের সময় পানির মধ্যে যত মাখলুক ছিল, মাছ ছিল, জিনুক ছিল, কচ্ছপ ছিল, এইগুলো তারা সিজদারত অবস্থায় ছিল। সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করেছি মানুষের সেজদা দেয়। না না না, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সেজদা দেয় কার? আল্লাহর সিজদা দেয়। কার সিজদা দেয়? আল্লাহ তাআলার সিজদা দেয়। এই মাছগুলো সিজদা পড়ে, এরকম ভাবে জিনুকগুলো সিজদায় পড়ে আল্লাহকে বলে। ওই মাছগুলো দেখছে কিনা বলেন? পানিতে কি পড়লো? মাছগুলো দেখার পরে সিজদায় থাকিয়া আল্লাহকে বলে, আল্লাহ, আয় আল্লাহ, তুমি ইউনুস নবীকে মাছের পেটে 40 দিন জীবিত রাখছিলা, কয়দিন? আয় আল্লাহ, তুমি ইউনুস নবীকে মাছের পেটে যাওয়ার পরে 40 দিন তুমি জীবিত রাখছিলা। আয় আল্লাহ গো, এই সন্তানটার দুনিয়াতে কেউ নাই, আছে শুধু একজন মা। কি আছে? একজন মা আছে, তার বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার শুধু মা আছে। আয় আল্লাহ, তার মা, এই সন্তান যদি মারা যায় তার মা কেমনে থাকবে?
আয় আল্লাহ গো, তুমি এই সন্তানটাকে মৃত্যু দিও না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদীকে বলে, এই সন্তান এজন্যই পানির মধ্যে এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু পারে কিনা বলেন? আল্লাহ সব কিছু পারেন। পানির মধ্যে 12 ঘন্টা ছিল আব্দুর রহমান, এরপরও কোনো কিছু হয় নাই, জীবিত অবস্থায় দুনিয়াতে উঠে আসছে। আল্লাহু আকবার। এটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিয়েছে, এই তালেবে ইলম যারা হবে, কোরআনের পাখি যারা হবে, তাদের জন্য দুনিয়াতে যত মাখলুক আছে, সমুদ্রের মাছ পর্যন্ত ওই তালেবে ইলমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। দেখছেন, ওই মাছেরা পর্যন্ত ওই তালেবে ইলমকে দোয়া করেছে, আল্লাহ তুমি তারে মারিও না, তার শুধু মাই জীবিত আছে, আর কেউ নাই, তার মা কাকে নিয়ে বাঁচবে, কাকে নিয়ে থাকবে। আল্লাহ তুমি যেমন ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে রাখছো, এরপর আবার জীবিত দিছো, আল্লাহ তুমি এই সন্তানকে তুমি মাইরো না, আল্লাহ তুমি এই সন্তানটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। কেন দিল? এই কোরআনের দামে, কোরআনের মর্যাদার কারণে, কোরআনের পাখি হওয়ার কারণে। এজন্য আমাদের সন্তান যারা আছে তাদেরকে আমরা কোথায় ভর্তি করে দেবো? মাদ্রাসায় ভর্তি করবো। যে মাদ্রাসায় ভর্তি করো না কেন, কোরআন যেন তারা শিক্ষা করে। কোরআন কি করে? শিক্ষা করে। কোরআনের শিক্ষায় যেন শিক্ষিত হয়। এরপরে যারা তারা যেখানে শিক্ষা অর্জন করবে, কারণ ছোট থেকেই যদি কোরআনের শিক্ষা তাদের অন্তরে থাকে, বড় হওয়ার পরে তারা ওই সন্তানগুলো কোনোদিন মা বাবাকে বিদ্যা আশ্রমে রেখে আসবে না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবে না, মা কি কোনোদিন গালি দিবে না, তাদের সাথে ভালো আচরণ করবে, কটু ভাষায় কথা বলবে না। এজন্য কোরআন যারা পড়বে, হাদিস যারা দুনিয়াতে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম, কোরআনের পাখি যারা হবে তাদের সম্মান দুনিয়াতে বেড়ে যাবে, পরকালেও বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় যদি একজন কোরআনের তালিম হওয়ার পরে কোরআনের হাফেজ হয়ে যায়, হাফেজদের কেমন দাম আমার আপনার নবী জানায় দেন। একজন হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন সাজাপ্রাপ্ত আসামিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাফেজকে যখন বলা হবে ওই জাহান্নাম থেকে 10 জনকে সাজাপ্রাপ্ত আসামিকে তুমি জান্নাতে নিয়ে যাও, এবার হাফেজ সাহেব ওই জাহান্নামের কিনারায় দেখবে তার আত্মীয় স্বজনের অভাব নাই, কাকে নিবে? অনেক মানুষ, মাত্র 10 জনের কথা আল্লাহ অর্ডার দিলেন। 10 জন তো কিছু হবে না, এবার 10 জনকে বাছাই করলেন জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে 10 জনকে আনা হলো। আনা হওয়ার পরে সে জান্নাতের দিকে যায় না। আল্লাহ ডাক দিয়ে বলো, আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান তুমি এখনো কেন জান্নাতে যাও না? এবার আব্দুর রহমান বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব কেমনে? আমার তো আরো অনেক আত্মীয় স্বজন বাকি আছে, জাহান্নামের শাস্তিতে ভোগ করতেছে, আমি কেমনে জান্নাতে যাব?
আল্লাহ আমি জান্নাতে আগেই যাব না, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ বলবে যাও তুমি তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জান্নাতের দিকে যাও। আল্লাহু আকবার। এজন্য আমাদের সন্তান যারা আছে মাদ্রাসা পড়াইতে রাজি আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।